বন্ধুরা, তোমরা দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আজকে দেখাচ্ছি চিকেন চাপ রেস্টুরেন্টের মতো। চিকেনগুলো কেটে আনা হয়েছে দোকান থেকে। এবার ওই গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর তোমার জায়ফল, জয়িত্রীর গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর লবণ, তারপরে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তিনটেই সেদ্ধ করে রাখা ওই মশলাটা দিলাম। এবার পোস্ত আর কাজু বাদাম, তারপরে হলো গিয়ে তোমার এত মশলা না মনে রাখাও মুশকিল। তারপরে আদা রসুন বাটা, তারপরে টক দই 3 চামচ দিয়েছি, বড় চামচের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর কেওড়া জল, গোলাপ জল আর মিঠা আতর, আচ্ছা দুধে ভেজানো কেশর, ওইটা সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনো পর্যন্ত কোনো তেল বা ঘিয়ের ব্যবহার করিনি। এবার খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে খোয়া ক্ষীর গ্রেট করে দিলাম। দেখো স্বাদটা আরও বাড়বে। দেখো কি সুন্দরভাবে, মানে খেতে অপূর্ব হয়েছিল চিকেন, একদম রেস্টুরেন্টের স্টাইলের। কলকাতার আমেনিয়া রেস্টুরেন্টে এই ধরনেরই করে। ওদের সিক্রেটটা কোনো রেস্টুরেন্টে কেউই বলবে না, এটা আমরা সবাই জানি। তাদের মতো করে তাই জাস্ট চেষ্টা করা। হ্যাঁ, এইটা হলো ব্যাপার। আর এবার দেখো ওগুলোতে ভালো মাখিয়ে দিয়েছি। এরপর যেটা দিয়েছি ছোলার ছাতু বড় চামচে 1 চামচ, আমি আন্দাজ মতন দিয়েছি, কিন্তু ওটা বড় চামচের 1 চামচ ছোলার ছাতু দিয়ে আমি কি করব, ভালোভাবে কিন্তু মাখাতে হবে। তোমরা ইচ্ছে করলে ওভারনাইটও রাখতে পারো, আর ইচ্ছে করলে পরে দিয়ে ঘন্টা 2 আর মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। আমি 4 ঘন্টা রেখেছিলাম। তারপরে দিয়ে ওটা মাংসর ভেতরে সমস্ত মশলাগুলো ঢুকে যাবে। তারপর আমি ইন্ডাকশানে চাপিয়ে দিলাম। এই যে ফুটটা ধরে এলো, তা আমি ঘিয়ে করেছি, তোমরা ইচ্ছে করলে তেলেও করতে পারো। এবার ঘি দিয়ে দিলাম প্রায় 5 চামচ, কেন আমরা দেখেছি তো যে ওটা সুন্দরভাবে একেবারে তেল ছেড়ে আসে বা ঘি ছেড়ে আসে। ঘিয়ের টেস্টটা, দেশি ঘিয়ের টেস্টটা আরও ভালো আসে। আচ্ছা যাই হোক, এবার আমি ওগুলোকে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেব খুব ভালো করে। এবার দেখো ভালোভাবে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেব। ইন্ডাকশানে টেম্পারেচারটা ঠিক করে বসাতে হবে। আমার একটু বেশি হয়ে গেছিলো বলে মাংসগুলো একটু পুড়ে গেল। আচ্ছা যাই হোক, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আচ্ছা এবার এইগুলোকে উল্টে পাল্টে কিন্তু বারে বারে তোমাকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হয়ে আসছে। এবার মাংসগুলো দেখো আস্তে আস্তে, বড় বড় পিস তো, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, কিন্তু অতি অবশ্যই অল্প আঁচে করতে হবে। আবার তুলে নেড়ে চেড়ে দিলাম। এটাই হলো আসল ব্যাপার মাংসগুলোর। চিকেন চাপ করা এত সোজা যে ভাবাই যায় না। মাংসগুলো এবার আস্তে আস্তে করে সেদ্ধ করে নাও। অল্প আঁচে কিন্তু সেদ্ধ করবে, কিন্তু বারবার তুলে বারবার নাড়িয়ে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং তৃষার পাকশালা। বন্ধুরা, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে, শেয়ার করতে ভুলো না। আমার মাংসগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, আরও কিছুটা হবে। দেখো বন্ধুরা, এটা মাংসটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিয়ে গরম গরম তন্দুরি, নান, বিরিয়ানি, পোলাও সব শুদ্ধ খাও, গরম গরম খাও, স্যালাড সহযোগে। অপূর্ব স্বাদ হয়েছিল। তোমরাও এইভাবে করে একবার দেখতে পারো।
থ্যাংকস ফর ওয়াচিং।